হ্যালো এভরিবডি, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও। আর আজকের ভিডিওতে আমরা কথা বলবো আমাদের দেশীয় ব্র্যান্ড স্যামসংয়ের স্মার্টফোন স্যামসং Z30 নিয়ে। আর আজকের ভিডিওতে এই স্মার্টফোনটির যাবতীয় স্পেসিফিকেশন গুলো আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করবো এবং সবশেষে স্মার্টফোনটির প্রাইস নিয়ে কথা বলবো। তো বন্ধুরা, চলুন ভিডিওটি শুরু করা যাক। তো প্রথমে আমরা কথা বলবো এই স্মার্টফোনটির ডিসপ্লে নিয়ে। তো এই স্মার্টফোনটিতে ডিসপ্লে হিসেবে আপনি পেয়ে যাবেন 6.52 ইঞ্চির ডিসপ্লে, যার রেজুলেশন হবে 720x1600 পিক্সেল এবং এর কালার হবে 16M এবং এর পিপিআই হবে 269। তো এবার আমরা কথা বলবো এই স্মার্টফোনটির চিপসেট নিয়ে। তো এই স্মার্টফোনটিতে চিপসেট হিসেবে আপনি পেয়ে যাবেন 1.8 GHz এর অক্টা কোরের এবং এতে জিপিইউ হিসেবে পেয়ে যাবেন IMG পাওয়ার VR G8320। আর এই স্মার্টফোনটি কিন্তু 4G সাপোর্টেড স্মার্টফোন এবং এই স্মার্টফোনটি রান করবে অ্যান্ড্রয়েড ওএস 10.0Q এর সাথে। তো এবার আমরা কথা বলবো এই স্মার্টফোনটির ক্যামেরা নিয়ে। তো এই স্মার্টফোনটির ব্যাকে পেয়ে যাবেন ট্রিপল ক্যামেরা সেটআপ, যার মূল ক্যামেরাটি হবে 13 মেগাপিক্সেল, তাছাড়া থাকবে 5 মেগাপিক্সেল এবং 2 মেগাপিক্সেলের লেন্স। আর সেলফি ক্যামেরা হিসেবে কিন্তু এই স্মার্টফোনটিতে আপনি পেয়ে যাবেন 8 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা এবং থাকবে 4x জুম। তো এবার আমরা কথা বলবো এই স্মার্টফোনটির মেমোরি নিয়ে। তো এই স্মার্টফোনটি আপনি পেয়ে যাবেন 3GB 32GBর সাথে। আর আপনি চাইলে এই স্মার্টফোনটিতে মেমোরি কার্ড ইউজ করতে পারবেন, যা আপ টু 128GB থাকবে ডেডিকেটেড মেমোরি স্লট। তাছাড়া এই স্মার্টফোনটিতে থাকবে 3.5mm অডিও জ্যাক, থাকবে ব্লুটুথ, ওয়াইফাই এবং ওটিজি সাপোর্ট। আর ব্যাটারি হিসাবে আপনি এই স্মার্টফোনটিতে পেয়ে যাবেন 5000 মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি। আর এখানে এই ব্যাটারিকে চার্জ করার জন্য থাকবে মাইক্রো ইউএসবি পোর্ট। তো সবশেষে আমরা কথা বলবো এই স্মার্টফোনটির ফিঙ্গারপ্রিন্ট সেন্সর নিয়ে। তো স্মার্টফোনটির ব্যাকে থাকবে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, তাছাড়া স্মার্টফোনটিতে থাকবে ফেস আনলক সুবিধা। বক্সের সাথে আপনি যা যা পেয়ে যাবেন হ্যান্ডসেটটি, পেয়ে যাবেন ইউএসবি কেবল, চার্জার, পেয়ে যাবেন ইউজার গাইড, ওয়ারেন্টি কার্ড, হেডফোন, ব্যাটারি এবং ব্যাক কভার। তো এই ছিল স্মার্টফোনটি নিয়ে যাবতীয় কথাবার্তা। তো বন্ধুরা, এবার আমরা কথা বলবো স্মার্টফোনটির প্রাইস নিয়ে। তো এই স্মার্টফোনটির প্রাইস অ্যাবাউট 10,000 এর নিচে, অর্থাৎ এই স্মার্টফোনটির প্রাইস হচ্ছে 9,790 টাকা। তো এই বাজেটের মধ্যে এই স্মার্টফোনটি আমি বলবো যে মোটামুটি ভালোই, আপনি চাইলে নিতেই পারেন। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটি লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। তো আজ চলে যাচ্ছি না নতুন কোনো ভিডিও নিয়ে আবার হাজির হব আপনাদের সামনে। তো ততক্ষণ ভালোই থাকবেন।